আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাহারিয়ার। একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা হলো হাউ টু অ্যাড সিএসএস টু ইওর এইচটিএমএল ফাইল। বিগিনারদের জন্য এইটা একটা বড় সমস্যা যে আসলে সিএসএস কিভাবে লিখা যায়। সিএসএসটা এইচটিএমএল ফাইলে বিভিন্নভাবে লিখা যায়, তবে বেস্ট প্র্যাকটিস কোনটা আজকের ভিডিওতে আমরা সেটা দেখব। চলুন এখন দেখা যাক যে সিএসএস কয়ভাবে লিখা যায়। তো 3 ওয়ে টু অ্যাড সিএসএস, 3 ভাবে সিএসএস লিখা যায়। নাম্বার 1 ইনলাইন সিএসএস, নাম্বার 2 ইন্টারনাল সিএসএস, নাম্বার 3 এক্সটার্নাল সিএসএস। বেস্ট প্র্যাকটিসের কথা যেটা বলছি সেটা হলো এক্সটার্নাল সিএসএস। ডট সিএসএস এক্সটেনশন যুক্ত একটা ফাইল ক্রিয়েট করে সেই ফাইলটা আপনার এইচটিএমএল ফাইলে লিংক করে দেওয়া। তো আমরা এগুলা সব লাইভ দেখব। তো তার আগে আমাদের এই সিএসএস এর লিখার আগে আমাদেরকে জানতে হবে যে সিএসএসটা আসলে কি। হোয়াট ইজ সিএসএস? সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই সিএসএসটা ইউজ টু স্টাইল এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এলিমেন্টকে স্টাইল করার জন্য এই ক্যাসকেডিং স্টাইল শিটটা ইউজ করা হয়। এই ক্যাসকেডিং স্টাইল শিটটা কি কন্ট্রোল করে? কন্ট্রোল করে কালার্স, স্পেসিং, লেআউট, ফন্টস। এই জিনিসগুলা সিএসএস কন্ট্রোল করে। সিএসএস দিয়ে আপনারা মেক ইউর ওয়েবসাইট লুক প্রফেশনাল, আপনারা প্রফেশনাল ইউজার আকর্ষণীয় একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ আপনারা বানাতে পারবেন। তো এখন দেখে নিই যে সিএসএস কয়ভাবে লেখা যাবে এর বিস্তারিত। তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হলো ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস রিটেন ইনসাইড অ্যান এইচটিএমএল ট্যাগ। এইচটিএমএল ট্যাগের ভিতর স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আপনারা সিএসএস কোড লিখতে পারবেন। দ্যাটস লাইক এখানে একটা উদাহরণ দেওয়া আছে। নেক্সটে আমরা যদি দেখি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। উদাহরণগুলো স্কিপ করছি কারণ আমরা ডিরেক্ট কোড এডিটরে যে লিখে লাইভ প্রিভিউ দেখব। তো ইন্টারনাল সিএসএস যেটা সেটা হচ্ছে সিএসএস রিটেন ইনসাইড স্টাইল ট্যাগ ইন দ্য হেড সেকশন, অর্থাৎ স্টাইল ট্যাগের ভিতর হেড সেকশনের ভিতর একটা স্টাইল ট্যাগ নিয়ে আপনারা আপনাদের সিএসএস কোডগুলো লিখতে পারবেন। এবং সর্বোপরি এক্সটার্নাল সিএসএস, যেটা বেস্ট প্র্যাকটিসের কথা আমি বলেছি প্রথমে। তো এক্সটার্নাল সিএসএস রিটেন ইন এ সেপারেট ফাইল style.css লাইক, অর্থাৎ ডট সিএসএস এক্সটেনশন যুক্ত আপনি style.css দিতে হবে এরকম কোনো কথা না। আপনি main.css বা এনিথিং, আপনি নাম ডাজ নট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে এক্সটেনশন ডট সিএসএস। এবং এই ফাইলটা আবার লিঙ্ক করতে হবে লিঙ্ক ট্যাগের মাধ্যমে। তো এই ছিল মোটামুটি আমাদের স্লাইড। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ভিএস কোডে। আমি ভিএস কোড এডিটর ইউজ করি, আপনারা যদি অন্য কিছু ইউজ করে থাকেন তাহলে করতে পারেন। তো আমি এখানে করেছি কি, একটা প্রজেক্ট ফোল্ডারের ভিতর index.html ফাইল বানিয়েছি এবং আমি বডির ভিতর একটা h1 ট্যাগ নিলাম, অর্থাৎ HTML এলিমেন্ট। এর ভিতর আমি একটা করলাম কি, এখানে আমি একটা টেক্সট লিখে নিচ্ছি ইনলাইন সিএসএস প্র্যাকটিস। এইটাকে আমি আমার ব্রাউজারে ওপেন করে নিই। আচ্ছা, ব্রাউজারে ওপেন হয়ে গেছে। আচ্ছা, আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটু এটা জুম করে নিলাম। এখন আমরা প্রথমে দেখেছি কি যে ইনলাইন সিএসএস, অর্থাৎ এইটা কি হবে, এইচটিএমএল এলিমেন্টের ভিতর আপনি ইনলাইন সিএসএস লিখতে পারবেন। এইটা কিসের মাধ্যমে লিখবেন? স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। তাহলে আমরা অ্যাট্রিবিউট কিভাবে লিখি? ঠিক এইভাবে। এবার এইখানে আপনাদের সিএসএস কোড লিখবেন। সিএসএস কোডটা কি? আমরা প্রথমে দিচ্ছি কালার হচ্ছে রেড দিলাম।
আচ্ছা, এবার আমি এটা সেভ দিলাম। সেভ দিলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমার সিএসএস কাজ করছে। এইটা হচ্ছে আমাদের মূলত ইনলাইন সিএসএস। আরো আপনি অ্যাড করতে পারবেন এইখানে, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলেন ইয়েলো। আচ্ছা, এবার আপনি যদি মনে করেন না আমি টেক্সটটা একটু মাঝখানে নিয়ে যাব, অর্থাৎ মধ্যখানে, সেহেতু টেক্সট অ্যালাইন আমাদেরকে সেন্টার করে দিতে হবে। এবার আপনি সেভ দিবেন, অর্থাৎ প্রত্যেকটা কোড লেখার পর আপনাকে সেভ করতে হবে, তাহলে আপনি পার্থক্যটা দেখতে পাবেন। এখন আপনি দেখেন এইটা হলো ইনলাইন সিএসএস। কিভাবে দেখেন একটা টেক্সট, সাধারণ একটা টেক্সট আপনি সিএসএস কোডের মাধ্যমে এইটাকে চেঞ্জ করে ফেলেন, একটা ডিজাইন লুক দিয়ে ফেললেন। এখন আমরা করব কি, যে এইটা দেখলাম আমরা ইনলাইন সিএসএস, এখন আমরা ইন্টারনাল সিএসএস দেখব। তবে কি এইটা বলি বেস্ট প্র্যাকটিস বলার কারণ, এইটা ইনলাইন সিএসএস এইভাবে যদি আপনি ডিজাইন করতে যান, আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন তখন এই ইনলাইন সিএসএস লিখতে গেলে আপনার কোডের 12টা বেজে যাবে। হ্যাঁ, আপনি যখন প্রজেক্ট করবেন ধীরে ধীরে বুঝতে পারবেন। এখন আমরা দেখতে যাব ইন্টারনাল সিএসএস কি। তো আমি এই কোডগুলো কেটে দিচ্ছি, তাহলে আমাদের ডিজাইনটা আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা, সেভ দিয়ে নিই। দেখেন এখন আমরা 2 নম্বরে দেখলাম ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএসটা কিভাবে লিখে, সেটা হল হেড ট্যাগের ভিতর আমরা এখানে একটা স্টাইল ট্যাগ নিব। স্টাইলের ভিতর আমাদের যে এলিমেন্টকে ডিজাইন দেওয়া দরকার, সিএসএস যখন আমি নেক্সট প্লেলিস্ট বানাবো ইনশাআল্লাহ সিএসএস এর, তখন আপনাদেরকে সিএসএস লেখাটা দেখাবো। তো এখন আমরা যেটা করব, এই যে h1 HTML এলিমেন্ট, এই HTML এলিমেন্টকে ধরে জাস্ট h1 দিয়ে কার্লি ব্রেসেস, সিএসএস লেখার এইটাই নিয়ম। আমি জাস্ট একটা এন্টার দিয়ে দিলাম কোডটা সুন্দর লেখার জন্য। এখন আমি দিলাম কি, এর আগে যেভাবে সিএসএস কোড লিখেছি কালার রেড, আমি একটা সেভ দিই, কালার রেড। এখন আমি চাচ্ছি কি ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো, সেভ দেন। এবার আমি চাচ্ছি কি যে টেক্সট অ্যালাইন সেন্টারে দেখতে চাচ্ছি, সেভ দেন। দেখেন আমি যখন ইনলাইন লিখলাম তখনও কাজ করলো, আমি এখন ইন্টারনাল লিখলাম তাও কাজ করলো। সো আমরা দুইটা দেখে ফেলেছি। এখন আমরা করব কি, এক্সটার্নাল সিএসএস দেখব। এক্সটার্নাল সিএসএস দেখার জন্য আমরা এটা কেটে ফেলছি, আমাদের ডিজাইনটা আবার আগের মতো চলে আসুক। এখন দেখেন এইখানে যে index.html আছে, আমরা চাইলে এখানে একটা ফাইল নতুন করে ক্রিয়েট করব। কি, আমি তো আগেই বলেছি যে .css যুক্ত একটা ফাইল হইতে হবে, style.css। নাম ডাজ নট ম্যাটার, কিন্তু আপনাকে এক্সটেনশন ঠিক রাখতে হবে। এবার আমরা সেম কোডগুলা লিখি, h1 কে টার্গেট করে কালার রেড, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, এবার আমরা সেভ দিচ্ছি, কন্ট্রোল এস। কিন্তু কোনো পরিবর্তন হলো না। কেন হলো না? এই পরিবর্তনটা না হওয়ার কারণ ওইখানে আমরা দেখছিলাম যে আমাদেরকে কি করতে হবে, ফাইলটা লিঙ্ক ট্যাগের মাধ্যমে HTML ফাইলে লিঙ্ক করতে হবে। তো এটার জন্য আমাদের হেডের ভিতরে আপনি সুন্দরভাবে লিঙ্ক ট্যাগটা নিবেন এবং এইটা দেখেন, আমি একটু ছোট করি। আচ্ছা, এবার দেখেন লিঙ্ক ট্যাগ কি করবে, রিলেশন করবে কার সাথে, স্টাইল শিটের সাথে, এবং এইটার লিঙ্কটা এখানে দিতে হবে। যেহেতু আমাদের ফাইলটা ইন্ডেক্স ফাইলের সাথে সাথে আছে, সুতরাং আমাদের এই href এ জাস্ট আমাদের ফাইল নেমটা দিয়ে দিলে হচ্ছে। এখন একটা টিপস,
বোনাস টিপস সেটা হলো কি, অনেক সময় হয় কি, যখন এই লিঙ্কটা করেন ফাইলের নামটা ভুল হইতে পারে, কোনো কারণে ভুল হয়ে যাইতে পারে। তো এইটা সহজে আপনি দেখবেন কি, যখন লিঙ্ক করবেন আপনার তো স্টাইলস আছে, একটা ফাইল বানাইছেন, এখন আপনি কন্ট্রোল চেপে একটা ক্লিক করবেন মাউস দিয়ে, অটোমেটিক্যালি দেখেন আমার ওই ফাইলে চলে গেছে। যদি আমি এখানে ভুল করতাম, এবার দেখেন, এবার যদি আমি কন্ট্রোল চেপে ক্লিক করতাম আমাকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে বলছে। তো আমি তো নতুন ফাইল ক্রিয়েট করব না, কারণ আমার অলরেডি ফাইল আছে। সো এইখানে কি এই ভুলগুলো হয়। তো আমি আবার ঠিক করে দিই। আচ্ছা দেখেন, এবার সেভ দিব, সেম ডিজাইন, কিন্তু কি কোডগুলো বাইরে। এখন আমি যদি আবার এখানে একটা এইচ2 নিলাম, আচ্ছা দিস ইজ হেডিং এক্স এক্সটার্নাল সিএস প্র্যাকটিস। এখন কেন বেস্ট প্র্যাকটিস বলছি এটা আপনাদেরকে দেখাই। এই এইচ2 কে আমি এইখানে কোড লিখতাম, আবার এইখানে কোড লিখতাম। এখন আমরা কি করলাম, এই এইচ2 তে গেলাম, এইচ2 কে ধরলাম, দেখেন এইটার কালার দিলাম আমি মনে করেন ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, টেক্সট অ্যালাইন করলাম সেন্টার। এই বিষয়গুলো নিয়ে আমি সিএসএস কোড লেখা নিয়ে আমি একটা দীর্ঘ প্লেলিস্ট বানাবো ইনশাআল্লাহ। তখন আপনারা এই কোডগুলা লিখতে হয় কিভাবে এই বিষয়ে একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইটা এখন এইখানে আরো কিছু ওই যে ফন্ট কন্ট্রোল করা যায়, ফন্ট সাইজ যদি দেন এইভাবে যে না আমি এটার ফন্ট সাইজ 3 পিক্সেল দিলেন, জাস্ট শেপ দিলেন, দেখেন চেঞ্জ অটোমেটিক। তো এইভাবে যখন কোড লিখবেন তখন কোডগুলো গুছানো হবে, প্রফেশনাল হবে। তো এইটা ছিল আমার আজকের ভিডিও আপনাদের জন্য, যে আসলে সিএসএস কিভাবে লেখা যায়, কতভাবে লেখা যায়। ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।